এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এলআইসির নিউ জীবনানন্দ পলিসির একটি প্রিমিয়াম ক্যালকুলেশন নিয়ে। যদি আপনারা প্রতি মাসে মাসে 5,000 টাকা করে ডিপোজিট করেন এই এলআইসির নিউ জীবনানন্দ পলিসির মধ্যে, তাহলে ম্যাচুরিটিতে আপনি পাবেন 31 লক্ষ টাকার উপর ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট। এর সাথে সাথে আপনার থাকবে 12,30,000 টাকা লাইফ লংয়ের জন্য ইন্স্যুরেন্স কভারেজ। যখনই আপনার কিছু হবে না কেন তখন সাথে সাথে আপনার নমিনিকে 12,30,000 টাকা দেওয়া হবে এবং এই পলিসিটি করার পর ম্যাচুরিটি আপনি এনজয় করবেন এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 31 লক্ষ টাকার উপর। তো আপনারা এলআইসির একটি পপুলার ট্যাগলাইন অবশ্যই শুনেছেন যে এলআইসি জিন্দেগি সাথ ভি আর জিন্দেগি কে বাদ ভি। মানে হলো কি, আপনি ধরেন আজকে পলিসি করেছেন এবং আজকে পলিসি করার পর আপনারা সেই পলিসি এগেন্স্ট থেকে ম্যাচুরিটি পাচ্ছেন, রাইট? এটা তো হয় স্বাভাবিক। এবং আপনার ম্যাচুরিটি পাওয়ার পরেও আপনি যা সামেশন নিয়ে পলিসি করবেন, তো সেই সামেশনটা আপনার এই পলিসির মধ্যে লং লাইফের জন্য ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে থেকে যাবে। মানে আপনি পাবেন ম্যাচুরিটি এবং আপনার অবর্তমানে আপনার নমিনিকে দেওয়া হবে এই পলিসির সামেশন। তো তার জন্য এলআইসির এই নিউ জীবনানন্দ পলিসি এই ট্যাগলাইনের সাথে রিলেটেড রয়েছে, এলআইসি জিন্দেগি সাথ ভি আর জিন্দেগি বাদ ভি। বন্ধুরা, আমরা অলরেডি এই ভিডিও মানে দেখিয়ে দিয়েছি এলআইসি জীবনানন্দ পলিসি কেন করা দরকার, এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে এই পলিসিটি করার জন্য। এর সাথে আমরা দেখিয়েছিলাম মেন বেনিফিট অফ দিস প্ল্যান, মানে অন ম্যাচুরিটিতে কী পাওয়া যায়, ডেথ বেনিফিট হলে কী পাওয়া যায়, লোন বেনিফিট আপনারা পাবেন 2 বছর পর, ট্যাক্সেরও সুবিধা রয়েছে, লাইফ লংয়ের জন্য ইন্স্যুরেন্স কভারেজ থাকবে ম্যাচুরিটি পাওয়ার পরেও। এর সাথে সাথে এই পলিসির মধ্যে আপনারা পেয়ে যাবেন রাইডার এবং রিভাইভেল রয়েছে। 5 বছরের টাকা একবারে জমা করে আপনারা এই পলিসিটি রাউন্ডিং করতে পারবেন, গ্রেস পিরিয়ডের সুবিধাও রয়েছে। আপনি যদি জানতে চান এই পলিসির এই মেন বেনিফিট এবং এলিজিবিলিটি কন্ডিশন, তাহলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা ডিটেলসে জানতে পারেন। আসুন আমরা এখন ডাইরেক্ট চলে যাব আমাদের প্রিমিয়াম ক্যালকুলেশনে, যেখানে আমরা দেখাবো প্রতি মাসে 5,000 টাকা করে নিবেশ করার পর আপনারা পাবেন 31 লক্ষ টাকার উপর ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি এবং আপনার অবর্তমানে আপনার নমিনিকে দেওয়া হবে 12,30,000 টাকা। এই 12,30,000 টাকা আপনার যে সামেশন রয়েছে সেটি লাইফ লংয়ের জন্য ইন্স্যুরেন্স কভারেজ থেকে যাবে। তো দেখুন, প্রপোজাল ডিটেলস হিসেবে আমি ধরে নিয়েছি আপনার বয়স 35, প্ল্যানের নাম নিউ জীবনানন্দ, টেবিল নাম্বার 915 নম্বর টেবিল। আপনি যদি প্রতি মাসে মাসে 5,000 টাকা করে ডিপোজিট করেন আপনাকে সামেশন দেওয়া হবে 12,30,000 টাকা। পলিসিটা আপনি নিচ্ছেন 25 বছর, পিপিটি মানে হলো প্রিমিয়াম পেমেন্ট টার্ম। আপনি এখানে 25 বছরই টাকা জমা করবেন। এর সাথে সাথে একটি রাইডার নিচ্ছেন, যে রাইডারটাকে বলা হয় এডি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, 12,30,000 টাকা। আসুন দেখে নেব প্রিমিয়াম। পলিসি করার সময় প্রথম বছর যে টাকাটি আপনাকে জমা করতে হবে, আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন তাহলে প্রথম মাসে আপনাকে জমা করতে হবে 5,002 টাকা, প্রতি মাসে মাসে জমা করতে হবে 5,002 টাকা করে প্রথম বছর। আপনি যদি 3 মাস পর পর শুরু করেন প্রথম বছর, তাহলে আপনাকে দিতে হবে 15,006 টাকা করে। আপনি যদি 6 মাস পর পর স্টার্ট করে থাকেন 29,700 টাকা এবং আপনি যদি বছরে টাকা জমা করেন তাহলে 58,774 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম। সেকেন্ড বছরের প্রিমিয়াম একটু কমে যায় কারণ জিএসটির পরিমাণ একটু কমে যায়। দেখুন, সেকেন্ড বছর থেকে আপনার ইয়ারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 57,508 টাকা। তো ঠিক একইভাবে হাফ ইয়ারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 29,060 টাকা, কোয়ার্টারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 14,683 টাকা এবং মাসে মাসে প্রিমিয়াম 5,002 টাকা থেকে কমে দাঁড়াবে 4,895 টাকা। এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড অনওয়ার্ডস প্রিমিয়াম। টোটাল আপনাকে 25 বছর টাকা জমা করতে হচ্ছে। 25 বছরে আপনার অ্যাপ্রক্সিমেট যে টাকাটি জমা হচ্ছে সেটি হলো 14,38,966 টাকা এবং রিটার্ন হিসেবে আপনারা পাবেন বোনাস, ফাইনালাইজেশনাল বোনাস মিলিয়ে 31,98,000 টাকা এবং যেটি আপনার ব্যাংক খাতাতে ডাইরেক্ট চলে আসবে ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি। এবং এই পলিসিতে নিবেশ করার সাথে সাথে ডে 1 থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে, যদি লোন নিতে চান তাহলে লোন কত টাকা পাবেন। তো আসুন আমরা এখন ডিপলি আলোচনা করি। এখন ইয়ার চলছে 2024, আপনার বয়স 35 বছর, প্রিমিয়াম আপনার জমা হচ্ছে প্রথম বছরে দেখুন 58,774 টাকা। এই পলিসিটি করার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে দেখুন 16 লাখ টাকা থাকবে এবং অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে 28 লক্ষ টাকার উপরে থাকবে। এবং বন্ধুরা, এই ইন্স্যুরেন্স কভারেজ মানে ন্যাচারাল হোক কি অ্যাক্সিডেন্টাল হোক এভরি ইয়ার কিন্তু ইনক্রিজ হতে থাকবে। আপনি আপনার পলিসিটিকে কন্টিনিউ রেখে যাবেন, আপনার ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। দেখুন 30 লক্ষ, 31 লক্ষ, 32 লক্ষ, যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাবেন না ততদিন ইনক্রিজ হতে থাকবে। প্রথম বছর এই টাকাটি জমা করার পর আপনি যদি আর এলআইসিটিকে না চালান কোনো রকমভাবে রিটার্ন পাবেন না, কোনো ক্যাশ ভ্যালু পাবেন না, কোনো রকমভাবে লোনও পাবেন না। পলিসি করার ঠিক 1 বছর পর ইয়ার হবে 2025, আপনার বয়স দেখুন 36, প্রিমিয়ামটি একটু কমে যাবে 57,508 টাকা প্রিমিয়াম জমা হবে বছরে।
আপনার ইন্স্যুরেন্স কভারেজ বেড়ে যাবে, যেটা আমি আপনাদেরকে বলেছি। সেকেন্ড বছর থেকে এই পলিসির মধ্যে দেওয়া হবে আপনাকে ক্যাশ ভ্যালু। ক্যাশ ভ্যালু মানে কি? ক্যাশ ভ্যালু মানে হলো সারেন্ডার। আপনি ধরেন আজকে পলিসিটি করেছেন, 2 বছর পর আপনি যদি বলেন যে সারেন্ডার করবে, তাহলে কিন্তু আপনাকে এই টাকাটি দেওয়া হবে, শুধুমাত্র 33,745 টাকা। কারণটি কি? কারণটি হলো আপনাকে একটি ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছিল এই 15 লাখ থেকে শুরু করে 28 লাখ টাকা পর্যন্ত। আপনার যদি কিছু হতো এই টাকাটি তো আপনার নমিনিকে দিত না, তাই তো? তো তার জন্য বন্ধুরা, পলিসি করার পর ক্যাশ ভ্যালু করবেন না বা সারেন্ডার করবেন না। সারেন্ডার করলে কিন্তু আপনার লসই হবে। তো একটি লোক একটি পলিসি কেন সারেন্ডার করে? হতে পারে তার অনেকটা টাকার দরকার। তো তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া পলিসি করার 2 বছর পর লোনের জন্য আপনাকে এলিজিবল করে দিচ্ছে। দেখুন, সেকেন্ড বছর থেকে আপনাকে লোন দেওয়া হবে 27,000 টাকার মতন, এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। দেখুন, 61,000, 1 লক্ষ, 2 লক্ষ বাড়তে থাকবে যতদিন পর্যন্ত আপনি পলিসি থেকে ম্যাচুরিটি পাচ্ছেন না। এবং বন্ধুরা, এই লোনের জন্য কোনো থার্ড পার্টি লাগবে না, কোনো গ্যারান্টার লাগবে না। আপনি যাবেন, নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন, লোন ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে বন্ধুরা। আশা করি বুঝতে পারলেন এই লোনের ফ্যাক্টর কী রয়েছে এবং এই সারেন্ডার কেন করবেন না পলিসি করার পর। তো চলে আসি মেন টপিকে। 35-এ আপনারা এই পলিসি স্টার্ট করেছিলেন। তো 35 থেকে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 25 ইয়ার্স। আপনার বয়স হয়ে গেল 59, মানে 25টা ইনস্টলমেন্ট কমপ্লিট। যখন আপনার বয়স হবে 60, মানে আজ থেকে 25 বছর পর, সে সময় আপনাদেরকে এই পলিসি থেকে দেওয়া হবে রিটার্ন। দেখুন, 31,98,000 টাকার মতন আপনারা অ্যাপ্রক্সিমেট একটি রিটার্ন পাবেন, যেই টাকাটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। এটি পাবেন আপনি, যেহেতু আপনি এই পলিসিটি করেছেন। এবং আমি আপনাদেরকে একটি ট্যাগলাইনের কথা বলেছিলাম না, এলআইসি জিন্দেগি সাথবি আর জিন্দেগি বাদবি। দেখুন, আপনি এই পলিসিটি করেছেন, আপনার সাথে এই টাকাটি থেকে গেল, আপনি এনজয় করবেন। এবং জিন্দেগি বাদবি মানেটা কি? আপনি এই পলিসিটি করার সময় একটা সামেশন নিয়েছিলেন 12,30,000 টাকা। এই 12,30,000 টাকা আপনার লাইফ লংয়ের জন্য ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। দেখুন, আপনি এমন একটি পলিসি করেছেন যেখান থেকে ম্যাচুরিটি পেলেন আপনি, এবং ম্যাচুরিটি পাওয়ার পরেও আপনার যে সামেশন থাকবে সেই সামেশন লাইফ লংয়ের জন্য ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। যখনই আপনার কিছু হোক না কেন, এই 12,30,000 টাকা আপনার নমিনিকে দেওয়া হবে। তার মানে দেখুন, এলআইসি জিন্দেগি সাথবি এবং জিন্দেগি বাদবি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই পলিসির মধ্যে শুধুমাত্র যদি আপনারা 5,000 টাকা করে নিবেশ করেন, তাহলে 31 লক্ষ টাকার উপরে ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি পাবেন। আপনার থাকবে লাইফ লংয়ের জন্য ইন্স্যুরেন্স কভারেজ 12,30,000 টাকা। এবং আপনি যদি জানতে চান আপনার বয়সের জন্য প্রিমিয়াম কত টাকা হবে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখবেন আপনার এজ, লিখবেন পলিসি টার্ম কত বছরের জন্য নিতে চান, এবং অতি অবশ্যই আপনি লিখবেন যে কত টাকা আপনি প্রিমিয়াম জমা করতে চান। তাহলে আমি আপনাদেরকে এই কমেন্ট বক্সে জানিয়ে দিব আপনার জন্য প্রিমিয়াম কত টাকা পড়বে। রাইট? তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন, তাহলে এই ভিডিওকে অন্তত 5 জন এলআইসি এজেন্টের সাথে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন রেগুলেশন স্টেক। ধন্যবাদ, নমস্কার।